আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এই ভেবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনা সত্য হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি। পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো, তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মরে যাব, এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সবকিছু, সকল আশা প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা, সবকিছুই মৃত্যুর মুখে ম্লান হয়ে যায়। টিকে থাকে শুধু সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয়, তাতে স্পষ্টভাবে আমার প্যানিক্রেসে একটা টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না প্যানিক্রেস জিনিসটাই বা কী। ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব গুছিয়ে ফেলতে বললেন। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হচ্ছে সব কিছু গুছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো। সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল। সেটা আমার পেটের ভেতর দিয়ে ইন্টেস্টাইনের ভেতর দিয়ে গিয়ে প্যানিক্রাসে সুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল, কারণ যে ধরনের প্যানক্রিয়েটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং আমি এখন ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু তারপরে মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউই পালাতে পারে না এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়, আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। সেদিন খুব দূরে নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, যেন নিজের মনের কথা মতো চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি আর সবাই মৌন। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বের করেছিলেন স্টিওয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষ দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছিল। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা গুগলের মতো, আদর্শগত বহু তথ্য ও চমৎকার ধারণায় সমৃদ্ধ। পত্রিকাটি গুগলের 35 বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টিওয়ার্ট তার দলবল নিয়ে দ্য হোল
হোল আর্থ ক্যাটালগ এর অনেকগুলি সংখ্যা বের করেছিলেন। পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ের কথা। আমার তখন তোমাদের মতো বয়স। পত্রিকাটির সমাপ্তি সংখ্যায় পেছনের মোড়কে ভোরের গ্রামের পথের একটা ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটির নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি। আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।